আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনি দোয়া এবং ভালোবাসা আমরা ভালো আছি। আমি দেখেন ভিডিওটা আজকে বিকাল থেকে শুরু করলাম। বাইরে আসছিলাম হাঁটতে লেগে বাচ্চাদের নিয়ে। বাচ্চারা এই বললাম চলো বাড়ি থেকে একটু হাইটে আসি, পরে হাঁটতে বেরোলাম। বাচ্চারা খেলাধুলা করে, এই যে মাঠ, এটা ফুটবল খেলা মাঠ। ওই যে আমার ছেলে বসে বসে জুস খাইতেছে গরমে। আরো ছেলে হয়েছিল কই জানি গেছে গা খেলতে, মনে দূরে কই গেল গা খেলতে। এই দেখেন বাইরের দৃশ্যটা খুব সুন্দর না, আকাশটা, কিন্তু প্রচুর গরম, প্রচুর রোদ বাইরে। অনেক সুন্দর না কবুতর বাচ্চাগুলি? হাসা কি সুন্দর, সুন্দর না হাসা? খুব সুন্দর তাই না? কি সুন্দর এই খাইতেছে, খাবার খাইতেছে। ওয়াও, ছেলেদের নিয়ে এই যে হাঁটতে বাইরে এলাম। আপনাদের বললাম না, পরে ছেলেরা বললো এখন রেস্টুরেন্টে খাইবো, পরে নিয়ে গেলাম। পরে এখন এই কাবাব কিনে দিলাম, বললো বাসায় যা খাবো, বাইরে নাকি অনেক গরম লাগতেছে। তারপর দেখেন ছোট ছেলে বলে তো রেস্টুরেন্টে দেখলেনি, বড় ছেলে হাঁটতেছে। আর এখানে দেখেন কি সুন্দর পানি না, ঝর্ণার মতো পানি পড়তেছে এখানে, খুব সুন্দর দেখতে। পরে হাঁটতে হাঁটতে বাসা যেতেছে এখন বাড়িতে। কত মানুষ না, রোদ, প্রচুর রোদ, প্রচুর গরম। তারপর হাঁটলাম একটু, ভালোই লাগলো হাঁটতে। হাঁটতেছে যে দেখেন সবুজ সবুজ গাছ, গাড়ি যেতেছে রাস্তা দিয়ে, মানুষ হাঁটতেছে। কি সুন্দর দৃশ্য, খুব সুন্দর দৃশ্য তাই না? ছেলেরা মিললে হাঁটলাম। হাঁটতে হাঁটতে বাড়ির কাছে প্রায় আইসা পড়ছি। পরে বাসায় আসলাম। বাসায় আসার পরে তো ছোট ছেলে খায়া বাইরে গেছে গা, আবার খায়া ফেলাইছে ছোট ছেলের কাবাব। ছোট ছেলে মেয়েরটা মেরে দিয়ে দিয়েছি। এখন বড় ছেলে এখনো খায় নাই, কে বাইরে ওই যে জুস খাইছে এই জন্য খায় নাই, এখন খাইবো বড় ছেলে। এই যে বড় ছেলে খাইতেছে বসে বসে এখানে, কারণ আমাদের ঘর একদম ছোট তো এজন্য কোনো মানে খুবই সমস্যা হয় এখানে, বলার ভাষা নাই কে। যাই হোক, বড় ছেলে এখানে বেডশিটে বসে বসে খাইতেছে আর টিভি দেখতেছে, টিভি, কথা বলতেছে আর বন্ধুদের সাথে, গেমস খেলতেছে, কথা বলতেছে। এই জন্য বসে বসে খাইতেছে। টেবলে বললাম খাওয়ার জন্য, বললো না, বসে বসে খাইবো আর টিভি দেখবো, গেমস খেলবো আর বন্ধুদের সাথে কথা বলবো। আপনারা
কোনো খারাপ দৃষ্টিতে নেবেন না, কারণ আমাদের ঘর একদম ছোট, করার কিছু নেই, খুব ছোট বাসায় থাকতে হয়। আমার ছেলে বলতেছে যে খাবারটা অনেক মজা হয়েছে, অনেক মজা করে বানাইছে নাকি, খুব ভালো লাগতেছে কাবাব, এ কথা বলতেছে আমার ছেলে। খাইতেছে দেখেন কি মজা করে। আমি আবার মাঝে মধ্যে দুষ্টামি করতেছি যে অনেক মজা নেই, কইতেছে হ্যাঁ অনেক মজা। পরে বন্ধুদের সাথে যে কথা বলতেছে আর খাইতেছে দেখেন। দেখতে থাকেন। খাবারটা খাইতেছে আস্তে আস্তে খুব, আর সে কথা বলতেছে তার বন্ধুর সাথে দেখেন। আর আমি বাইরে গেছি, বাড়ি থেকে আসলে আমার খারাপ লাগে, আপনার গরম তো অনেক, গরমে প্রচুর খারাপ লাগে। বাইরে গেছি, যাওয়ার পরে যে মাথা ব্যথা শুরু হয়ে গেছে আবার, মানে রোদ, যেমন রোদ, সূর্য, মানে তাকানো যায় না, চোখ মেললে তাকানো সম্ভব না, এই অবস্থা আপনার বাইরে যাওয়ার পরে, খুবই অবস্থা খারাপ। পরে আর কি বলুন, ভয়েস দিতেছি এই জন্য আজকে আর বাইরে থেকে আসার পর ক্যামেরা ধরি নেই, কে ছেলে খাইতেছে তখন ধরছে। ছোটো ছেলে তো খাইয়ে গেছে, আগে বললাম, মেয়েরটা মেরে দিয়ে দিছি, নিয়ে গেছে আর রুমে, ওই নিয়ে খাইব। আর হয়েছে আজকে তো আর ক্যামেরার সামনে আসলাম না, তাহলে আপনারা, আমি যাই পারছি সেটাই শেয়ার করছি। বাইরে ছেলেদের নিয়ে হাঁটলাম, ছেলেরা এনজয় করলো, বাইরে খেলাধুলা করলো, আমিও একটু হাঁটলাম। তো যদি আমার কোথাও ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন। যদি বেঁচে থাকি তাহলে কালকে আবার দেখা হবে। দেখেন আমার খাবারটা আমার ছেলে খাইতেছে, আপনারা দেখতে থাকেন। খাবারটা খাইতেছে। আর আপনারা কোনো খারাপ কথা বলবেন না, কারণ হচ্ছে এর নিচে বসে খাইতেছে না, ওই বেডশিটে বসে খাইতেছে আর টিভি দেখতেছে। খারাপ কোনো মন্তব্য করবেন না, কোনো কিছু মানে খারাপ কোনো কথা বলবেন না, কারণ আমাদের ঘর একদম ছোট, এর আগে বললাম, এই জন্য করার কিছু নাই। কি বলবো আর, খুব কষ্ট করে থাকতে হয় ঘরে, করার কিছুই নাই। যে সাইকেল, পট রাখা, ওই বাচ্চাদের খাবার দাবার, ওখানে ফ্রিজ ট্রিজ হাবি জাবি রাখা, কারণ জায়গা নাই তো কি করার আছে বলেন। তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।